রাধা রাধা কৃষ্ণের ব্যাপারে আমাকে অনেক কথা বলেছে, কিন্তু কিন্তু মনে হচ্ছে যেন কিছু কোথাও লুকিয়ে গেছে আমার থেকে। কিন্তু কিন্তু কেন? আমার বিশ্বাস হচ্ছে না রুক্মিণী, তুমি রাধার ব্যাপারে এইসব বলছো। এরকম করো না রুক্মিণী, এটা এটা ঠিক নয়। আচ্ছা, এই দ্বন্দ্ব ভুলে যাও, বিয়ে উপভোগ করো। চলো কড়ির খেলা খেলা যাক। তাহলে প্রতিযোগিতা হলো এরকম যে সবথেকে বেশি কড়ি যে বার করতে পারবে সেই হবে জয়ী। সেই হবে এই বিয়েতে সবথেকে বেশি শক্তিশালী। আর কথায় আছে যে বিবাহের পরে তার পাল্লাই সবথেকে ভারী হয়ে থাকে। দেখবে, তাহলে তো আমিই জিতবো, তাই তো বলরাম? এরকম যে হতেই হবে তার কোনো মানে নেই রেবতী। যুদ্ধ হোক বা প্রতিযোগিতা, তাতে সিদ্ধান্ত তো প্রতিযোগিতাতে ভাগ নিয়ে বা লড়াই করেই করা হয়। কি কানাই? বাহ বাহ দাদা, কি দারুণ কথা বললেন আপনি, তো আমার মন ছুঁয়ে নিলেন। আনন্দে মন ভরে গেল আমার। ঠিক আছে, তাহলে 3, 2, 1 শুরু করো। আরে কেমন স্বামী আপনি বলরাম, একটা দুটো কড়ি তো বের করতে দিন। আরে কিরকম কথা বলছেন রেবতী? আমি তো এটাই শিখেছি যে প্রতিদ্বন্দ্বীকে কোনো সুযোগ দেওয়াই উচিত নয়। আপনি জিততে চাইলে নিজের প্রতিভা দিয়ে জিতুন। এমনিও আপনার স্বামী হারবার পাত্র নয়, তাই আমি তো হারবো না। দেখলে কানাই, সব কটা কড়ি আমি একাই বার করেছি, একটাও কড়ি ওনাকে বার করতে দিইনি। দেখতে পাচ্ছ? অদ্ভুত, কি দারুণ ব্যাপার। আপনি তো যুদ্ধের মতো এই খেলাটা খেলেছেন, আর তাও আবার নিজের স্ত্রীর সাথে। হাততালি দিন সবাই। হ্যাঁ, দেখুন রেবতী, আমি জিতে গেছি। সব কড়ি আমি নিজেই বার করেছি, আপনাকে একটাও বার করতে দিইনি। এখন তো আপনার আমার উপর অসম্ভব গর্ব হওয়ার কথা। দাদা এদিকে আসুন। দেখুন, এতটা প্রসন্ন হওয়ার কোনো দরকার নেই। বাস্তবে আপনি হেরে গেছেন, রেবতী বৌদি জিতে গেছেন, তাই একটু। কি বলছো তুমি? সব কড়ি আমি বার করেছি কানাই, আমি। তাহলে প্রতিযোগিতাও আমি জিতেছি, তাই না? এই কথা বোঝার জন্য আপনার একটু সময় লাগবে। কি বলেন রেবতী বৌদি? এইসব যদি উনি এই জন্মেই বুঝে যান তাহলে ভালো হয়। কিন্তু এতে বোঝার কি আছে রেবতী? সব কড়ি তো আমি বার করেছি, তাই না? হ্যাঁ ঠিক আছে, আপনি জিতে গেছেন। বাহ বাবা। হ্যাঁ, এসো রুক্মিণী, এবার তোমরা খেলো। তাহলে কানাই, তোমায় এই প্রতিযোগিতা জিততেই হবে, একেবারে তোমার দাদার মতো, যাই হয়ে যাক না কেন। বলরাম, আপনি চুপ করেই থাকুন। কৃষ্ণ আপনার মতো নয়। আমি জানি ওই খেলাকে খেলা হিসেবেই নেবে, যুদ্ধ হিসেবে নয়। তাহলে তো আমাদের কানাই 100% জিতবে রেবতী, কারণ ও কত বড় লীলাধর তা আপনি এখনো জানেন না। দেখতে থাকুন। রুক্মিণী, আপনার কি মনে হয় কে জিততে পারে? এতে কি আসে যায় যে কে জিতবে, কিন্তু হ্যাঁ, যদি কিছু বাজি লাগানো হয় তাহলে জেতার আসল আনন্দ পাওয়া যায়। ঠিক আছে, এরকম বললে তাই হবে। তাহলে যদি আপনি জেতেন তাহলে আমি আপনার একটা ইচ্ছে পূরণ করব। তবেই না আনন্দ হবে। আর যদি আপনি জেতেন তাহলে আমি আপনার একটা ইচ্ছের মান রাখবো। অবশ্যই। কানাই, এবার তো তোমাকে এই প্রতিযোগিতা জিততেই হবে। নিজের দাদার নাক কাটিও না, নিজের দাদার মতো জিততেই হবে তোমাকে। এই প্রথম প্রতিযোগিতা আমরা জিতবই। 3, 2, 1। কানাই, এটা কি করছো তুমি? আরে একটা কড়ি তো বার করে দেখো, কতগুলো বার করে নিয়েছে। আরে দেখুন, হাতে শুধু ফুল আসছে, কিছুই আসছে না। কেন একটা কড়িও পাচ্ছ না তুমি কানাই?
খোঁজো না, ঠিক করে খোঁজো। কানাই দেখো, আমি সব বুঝতে পারছি আমি, ঠিক আছে? দেখো, এই নাটকটা বন্ধ করো আর বার করো করি, নয়তো হেরে যাবে। আরে আমি জিতবো, আপনি নিশ্চিত থাকুন। সময় শেষ। এই খেলার বিজয়ী হয়েছে রুক্মিণী। কৃষ্ণ, আপনাকে আমার একটা ইচ্ছা পূর্ণ করতে হবে, ভুলে যাবেন না। ভুলবো না আমি। এবার যাওয়া যাক, বিয়ের সময় হয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাক, চলুন চলুন। তুমি জেনে শুনে রুক্মিণীকে জেতালে, তাই না? যাতে ও তোমার সামনে নিজের ইচ্ছা জানাতে পারে, তোমাকে দিয়ে নিজের কথা রাজি করিয়ে নিতে পারে। হ্যাঁ, বলো, এটা কি খেলা খেলছো তুমি? আরে আমি আপনাকে বললাম তো, আমি কিছুই বলি না, আমি সোজা করে দেখাই। দেখুন দাদা, এখানে আমি যেটা করলাম সেটা অত্যন্ত জরুরি ছিল, আর তা আপনি সময়ের সাথে খুব শীঘ্রই বুঝে যাবেন। রুক্মিণী, তুমি এখনো এইসব ভেবে চলেছ? তোমরা যাও, তুমি এসো আমার সাথে। দেখো রুক্মিণী, রাধাকে নিয়ে তোমার এই ভাবনা খুবই অনুচিত। জানি রেবতী বৌদি, আমিও রাধাকে নিয়ে কিছু খারাপ ভাবতে চাই না, কিন্তু যতক্ষণ না আমি প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি, মন তো অধীর হবেই বলুন। আর যখন কথাটা কৃষ্ণের সঙ্গে জড়িত, তখন উত্তর চাই আমি। আর তাছাড়া কুটিলা আমাকে এমন কথা বলল যে সেসব কথা আমার মনে গেঁথে গেছে। কুটিলা কি বলেছে? ও বলল যে কেন সবাই রাধা কৃষ্ণের এত কথা বলে, কেন কৃষ্ণ রাধার জন্যই বাঁশি বাজাতেন, কেন আমি বলা সত্ত্বেও রাধা এখানে এলো না, আর রাধা কেন চায় যে কৃষ্ণই ওকে আসতে বলুক। এসব কার কথা শুনছো তুমি রুক্মিণী? কি হয়েছে তোমার? তুমি রাধার ব্যাপারে এসব ভাবছো কি করে? তুমি তো জানো, বলো, রাধা কত ভালো, কত পবিত্র, সে যেন মানুষ নয়, দেবী সে। ও কি না করেছে তোমার জন্য, অথচ রাধা কৃষ্ণকে ভালোবাসে আর কৃষ্ণ রাধাকে। আমি ভেবেছিলাম রাধার সাথে থেকে তুমি বুঝে গেছো হয়তো, কিন্তু তুমি বোঝোনি। নাও, আমি তোমাকে নিজেই বলে দিচ্ছি, রুক্মিণী রাধা কৃষ্ণের শরীরকে নয়, আত্মাকে ভালোবেসেছে। আর কৃষ্ণ, রুক্মিণী, রাধা কৃষ্ণের পরম প্রেমিকা হওয়া সত্ত্বেও তোমার জন্য সবকিছু করলো, তোমায় কৃষ্ণকে বুঝতে সাহায্য করলো, তোমায় ও নিজের হাতে সাজালো, আর তুমি ওই কুটিলার কথা শুনে রাধাকে ভুল বুঝছো। রাধা কৃষ্ণ একে অপরের সঙ্গে অনন্ত প্রেম করে? হ্যাঁ, আর রাধা নিজে কৃষ্ণকে তোমায় সঁপে দিয়েছে রুক্মিণী। এই ভালোবাসা রাধাই তোমায় পাইয়ে দিয়েছে। অন্তত রাধাকে নিয়ে মনে কোনো খারাপ ভাবনা রেখো না, আর আনন্দের সাথে বিয়ে করো।